ফসলের মাঠে পানি সেচ দেওয়ার জন্য শ্যালো মেশিন স্টার্ট করে পানি দেওয়া হচ্ছে। সেই শ্যালো মেশিনের আওয়াজ খুব চিরচেনা পরিচিত একটি শব্দ। এই শ্যালো মেশিনের যে ভট ভট আওয়াজ, বাংলাদেশের কৃষির সাথে ওতপ্রোতভাবে জড়িত এই শব্দটি। সেচ ছাড়া কোনো ফসলই ভালো হয় না। ফসল ফলাতে গেলে অনুকূল আবহাওয়া প্রয়োজন, রোদ প্রয়োজন, সূর্যের আলো যেমন প্রয়োজন তেমনি প্রয়োজন উর্বর মাটি, প্রয়োজন পর্যাপ্ত সেচ ব্যবস্থা বা পানিতে প্রয়োজনীয় রস, মাটিতে প্রয়োজনীয় রস প্রয়োজন। আর এর জন্য মাটিতে পর্যাপ্ত পানি থাকতে হয়। এই যে এখানে ধান বুনে রাখা হয়েছে, অর্থাৎ এগুলো বেসন ফলবে। এই বেসন বা ধানের চারা গাছ পরবর্তীতে আবার রোপণ করা হবে। এখানে আলুর জমি, ছোট্ট একটু জমিতে আলু লাগানো হয়েছে। তার পাশে আছে ভুট্টা গাছ, ওই দূরে চোখে পড়ছে ভুট্টা, অনেক বড় বড় হয়েছে। এখন শীতকালে ভুট্টার ব্যাপক চাষ হয়, বিঘাকে বিঘা জমিতে শুধু ভুট্টা দেখা যায়। এই যে এখানে মেশিন, এই যে শ্যালো মেশিনের আওয়াজ। এখানে জমির পাশেই কিছু হলুদ লাগানো হয়েছে, পড়ে থাকা জমিতেই হলুদ চাষ করা হয়েছে। জমিটির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয়েছে। এখানে কর্নারের দিকে লাগানো হয়েছে কলা গাছ, এখানেও রয়েছে কলা গাছ একটা মেশিনের পাশে। অর্থাৎ এই জায়গাটা তো হয়তো পড়েই থাকতো, কিন্তু সেখানে ফাঁকা না রেখে প্রোডাক্টিভ ওয়েতে কিছু একটা লাগানো হয়েছে। দূরে দেখা যাচ্ছে জমির কর্নারের সীমানা ঘেঁষে লাগানো হয়েছে আইলের উপর দিয়ে সুপারি গাছ, সুপারির সারি। সুপারি লাগাতে বেশি মাটির প্রয়োজন হয় না, কারণ এর শিকড়টা হচ্ছে গুচ্ছমূল, বিস্তৃত না, অল্প একটু জায়গায় হয় এবং কোনো কাণ্ড না থাকায় তরতর করে বয়ে বেড়ায় উপর দিকে একটাই কাণ্ড। সুপারি গাছ, নারিকেল গাছ, তাল গাছ এগুলো এক পায়ে দাঁড়িয়ে থাকে। জমিতে সেচ দেওয়া হচ্ছে, ভুট্টার জমিতে সেচ দেওয়া হচ্ছে। পরিচিত শব্দ, শ্যালো মেশিনের আওয়াজ। পাশে সরিষা ক্ষেত, অনেকখানি জমিতে সরিষা লাগানো হয়েছে। সরিষার রং হলুদ রং, হলুদ বর্ণের ফুল ফুটে ফুটে আছে, যেন হলুদের গালিচা। জমির পাশ দিয়ে আইলের উপর দিয়ে লাগানো হয়েছে নারিকেল গাছ এবং কলা গাছ। জমিতে পর্যাপ্ত পানি না দিলে কোনো ফসলই ভালোভাবে উৎপাদন হয় না। তার সাথে প্রয়োজন পর্যাপ্ত যত্নের। পর্যাপ্ত যত্ন নিলে কৃষিতে উৎপাদন বেশি হয়।